আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। তো আজকের আমি একটি হাউস ওয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম। অর্থাৎ আমি এখানে একটা বাসা বাড়িতে টেম্পোরারি ওয়ারিং করা হচ্ছে পাইপ টেনে। তো এখানে টিনের বাড়ি এবং এখানে প্লাস্টার করা আছে। এখানে ওয়ারিংটা ছিল পুনরায় এবং সেই ওয়ারিংটা নষ্ট হয়ে যাওয়ার দীর্ঘ 20 বছর মতন হয়তো চালাইছে। তারগুলো পুড়ে গেছিল, যে তারটা ছিল ফেজ লাইন এবং নিউট্রাল লাইন শর্ট হয়ে তারগুলো পুড়ে গেছিল। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমি এর আগে যেসব ভিডিওগুলো কিন্তু আপলোড করেছি এই বিষয় নিয়ে বা এরকম ধরনের আমি কিন্তু কথা বলিনি। তো আজকের আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই আমি যে কাজটা করছি সেটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি তো যেটা হলো, দেখা গেলো আমাকে অনেকে চেনেন হয়তো মোটরের কাজগুলো দেখে, বা অনেকে চেনেন ফ্রিজের কাজগুলো দেখে, অনেকে চেনেন মোটরের ফর্মা বিক্রি করি সেই হিসাবে। অনেকে অনেকভাবে আমাকে কিন্তু চেনেন বা দেখেছেন, আমার ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেছেন। তো অবশ্যই এক একজনের কাছে কিন্তু আমি এক এক রকম পরিচিত মুখ। অবশ্যই আপনারা দেখেন আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তার মধ্যে কিন্তু যেসবগুলো দেখা গেলো অনেকে আসে কি ফোন দিয়ে ফর্মার দাম জিজ্ঞেস করেন, ফর্মা কেনেন, অনেকে আসে বাইক মোটরের হিসাবটা, মানে এক একজনের কাছে কিন্তু আমি এক এক রকমভাবে পরিচিত। তো আমি আপনাদের দোয়ায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই করি এবং আপনাদের দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আপনারা আমার কিন্তু আজ এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারা যদি সাপোর্ট না করতেন বা আপনারা যদি আমাকে ভালোই না বাসতেন, তো অবশ্যই আমি কিন্তু আজ এতদূর আসতে পারতাম না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে এবং ভালোভাবে ভিডিওগুলো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি বা কাজ শেখাতে পারি জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের কিছু না কিছু আমি শেখানোর চেষ্টা করি। আমার যতটুকু সাধ্য অনুযায়ী কিন্তু কাজগুলো করে থাকি বা নিজের সাধ্য অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু শেখাতে চেষ্টা করি। আপনাদের কাছ থেকে বলতে পারবেন না ভাই যে ১ টাকা দাবি করেছে বা ১ টাকাও দাবি করেছে যে মোটরের হিসাবটা চেয়েছি, মোটরের হিসাবটা দেয়নি, বা ভাইয়ের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করেছি বা ভাইয়ের কাছে একটা প্রশ্ন করেছি, ভাই উত্তর দেয়নি, বা ভাই টাকা পয়সা বা কোনো কিছু চেয়েছে, এরকম কেউই কিন্তু বলতে পারবেন না। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূরে এসেছি। অবশ্যই আপনারা আপনাদের অসুবিধা বা সমস্যা হলে কিন্তু আমি কিন্তু হেল্প করার চেষ্টা করবো আমার যতটুকু সাধ্য ততটুকু। তাহলে অনেক সময় কি হয়, আমি কাজে থাকি, যে হয়তো ফোন দেন, ফোন রিসিভ হয় না, কিন্তু ইনশাল্লাহ আমি কিন্তু ব্যাক দিয়ে থাকি। আমার সেটা যদি ফোন আসে উঠে থাকে তাহলে আমি কিন্তু চেষ্টা করি ব্যাক দেওয়ার। ঠিক আছে, হয়তো কাজের চাপে থাকি এই জন্য আর কথা বলা হয় না। দেখা গেলো অনেকে কল দেন, হয়তো কেটে দিতে গেলো, কাজের চাপ থাকে বা আমার ফোনটা একটু সমস্যা, ফোনে কাজ করে খুবই কম। দেখা গেলো ফোনে যদি হ্যাং করে সেক্ষেত্রে কেটে দিই, পরে কিন্তু আমি ব্যাক করি। তো অনেকে হয়তো ব্যাক করা হয় না, দেখা গেলো বলে দিই যে ভাই ভয়েস দেন বা পরে ফোন দিবানি, হয়তো সে মনে ভুলে আর ফোন দেওয়া হয় না বা কথা হয় না। তা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেননা দেখা হলো আমি যখন বলবো ভাই পরে ফোন দেন বা পরে আমি ফোন দেবেন, আপনি একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা অবশ্যই পরে ফোন দিবেন। আমি একটা টাইম বলে দিব যে ভাই এতক্ষণ পরে ফোন দেন বা এই সময় ফোন দেন। তো আপনারা একটু কাইন্ডলি আমি ফোন দিয়ে বা আমি যদি বলি যে ভাই আমি ফোন দিয়ে দেবো এই সময়, তো আমি যদি ফোন না দিই আপনারা একটু কষ্ট করে একটু ফোন দিবেন। কেননা দেখা গেলো কাজে থাকি বা কোনো কাজে আটকায় থাকলে বা কোনো কাজে যাই, বাট চারিদিকে এটা একটা থাকে, পেরেশানি থাকে। ঠিক আছে, এজন্য হয়তো মনে থাকে না, এই জন্য ব্যাক দেওয়া হয় না। আর মনে থাকলে তো আমি ইনশাল্লাহ ব্যাক দিয়ে থাকি। আর যদি মনে না থাকে সেক্ষেত্রে আর ব্যাক দেওয়া হয় না। তো আপনারা একটু মনে করে আবার ব্যাক দিবেন ইনশাল্লাহ। আপনি আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু আমি পারবো, অবশ্যই আপনাদের কিন্তু আমি হেল্প করার চেষ্টা করি। আমার কাছ থেকে যারা আপনারা হেল্প পেয়েছেন আপনারা জানেন, বা আমার সাথে যাদের কথা হয়, অনেক দূর দূরান্ত ভাইদের সাথে কিন্তু কথা হয়, একদমই কিন্তু আমি ফ্রিভাবে কথা বলি। একদম আপনাদের ছোট ভাই হিসাবে কিন্তু আমি কথা বলে থাকি আপনাদের সাথে। আপনাদেরই কিন্তু আমি ছোট ভাই, আর যেহেতু আমাদের একই কাজ, অবশ্যই তো আমাদের কিন্তু ভাই ভাই। তা ঠিক আছে, অনেক দূর দূরান্ত ভাইদের সাথে কিন্তু কথা হয়। আমি অবশ্যই ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই আপনারা যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আপনারা ধরে দেবেন যে ভাই এই জায়গায় ভুল আছে আপনার, বা এই জায়গায় একটা সমস্যা আছে। অবশ্যই ভুল ত্রুটি মানুষেরই হয়, তো অবশ্যই ধরে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তো আজকের আমি অনেকগুলো কথা বলেছি, ঠিক আছে, এরকম ধরনের কিন্তু আমি কোনো ভিডিওতে কথা বলিনি।
হেল্প করতে পারবো অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে? তা সবাই কিন্তু যেহেতু এই জগতে কিন্তু সবাই কেউ কাউকে দেখতে পারে না। আপনারা অবশ্যই জানেন কেউ কাউকে কিন্তু দেখতে পারে না। যেমন এখন প্রত্যেকটা কাজেই এখন কিন্তু প্রতিযোগিতাভাবে কাজ হয়। দেখা হলো আমি আপনাদেরকে শিখাচ্ছি বা আপনাকে হেল্প করছি, আরেকজন এসে কিন্তু আপনার এইভাবে হেল্প করবে না বা আপনার কিন্তু এইভাবে বলবেও না বা খোঁচা মেরে কথা বলবেন। মানে কেউ কাউকে দেখতে পারে না। ঠিক আছে? এটা আপনাদের গ্রাম অঞ্চলে বা প্রতিযোগিতা বা আপনার আশেপাশে কোনো দোকান থাকলে এদের ধরনের কাজ করে থাকে। এরকম যদি থাকে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কেউ কাউকে কিন্তু আ সাহায্য করবে না বা হিংসা করবে যদি একই ক্যাটেগরির কাজ করে থাকেন বা একই ধরনের কাজ করে থাকেন, তাহলে দেখবেন, তাহলে সেই সময় বুঝতে পারবেন যে আপনাকে কিন্তু কেউ কাউকে করবে না, আরো হিংসা করবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই করেন না কেন, ভালোভাবে বুঝান না কেন, ভালোভাবে দেখান না কেন, এটা আপনার মনে করেন যে সে আপনার কিন্তু সরাসরি না বলতে পারলেও কিন্তু লোক দ্বারা আপনাকে করবে। ঠিক আছে? এটা সব জায়গায় এটা প্রতিযোগিতা হয়ে থাকে। ইউটিউব চ্যানেলে কিন্তু এই অবস্থা এখনই। মনে করেন যে আমি আপনাদের হয়তো কাজ শিখাচ্ছি, আরেকজন এসে আপনাদের কিন্তু বলবে ভালো না পারে না বা ভালো কিছু করে না, ভালো কিছু দেখায় না। অন্যান্য ধরনের আপনার কিন্তু করবে। তা যে যাই করুক ভাই, ওটা দেখার বিষয় না। আপনার মতন আপনি এগিয়ে যাবেন। পেছনে কিরা কি বললো না বললো ওটা দেখার প্রশ্নই আসে না। ঠিক আছে? তো আজকের অনেক কথা বললাম। তো বন্ধুরা আজকের অনেক কথা বলে ফেললাম। তো কেউ কিছু মনে করবেন না। তো নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে ইনশাআল্লাহ ভালো কিছু আসতে চলেছে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।